ঘুমিয়ে আছে। বহুদিন পার হয়ে গেল বেলালের। রাতের আধারে স্বপ্ন দেখতেছে রহমতের নবীজি বেলালের কুড়ে ঘরে তাশরীফ এনেছেন। আল্লাহর নবীকে দেখে বেলাল সালাম দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল রে, এ কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে রে বেলাল। আয়া কতদিন হলো আমার জিয়ারতে তুমি আসো না রে বেলালা। আমি নবীর জিয়ারতে আসো। আমি মদিনাতে বহু হাজীকে দেখছি, রওজা শরীফে দাঁড়াইলে কোনো অনুভূতি আসে না। কাউকে দেখছি দাঁড়ায় ছবি তুলে, কাউকে দেখছি কেউ দাঁড়ায় ভিডিও করে। কিন্তু আপনি জানেন না, কোন উম্মত যখন নবীজির রওজা শরীফে দাঁড়ায় সালাম দেয়, আমার নবী তাকে দেখে। আমার আব্দুর রহিম সুদূর বাংলাদেশ থেকে আমাকে সালাম দিতে এসেছে। আমার রহিম আমারে সালাম দিছে, কিন্তু রহিম এখনো সুদ ছাড়ে নাই। আমার করিম আমার সালাম দিছে, কিন্তু করিম এখনো ঘুষ ছাড়ে নাই। আমার আব্দুল জব্বার আমার সালাম দিল, কিন্তু জব্বার অন্যের হক মেরে খেয়েছে। আমার রহিম আমার আব্দুল গফফার আমার সালাম দিছে, আমার পাশে দাঁড়াইছে, কিন্তু গফফার এখনো নামাজ ধরে নাই। কারণ আল্লাহ আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবীর রওজা মুবারকে জিন্দা। আমাদের নবী রওজা শরীফে জিন্দা, উম্মতকে দেখতে পায় কে আসলো। এই জন্য যদি কোনোদিন মদিনাতে যান, যদি কোনোদিন মদিনাতে যান, কুলাউড়াবাসী, ইসলামনগরবাসী, যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয়, মদিনাতুল মুনওয়ারাতে গেলে পূর্ণ প্রস্তুতি নিয়ে আশিক রাসূল হয়ে ইশক দিল ভরা ইশকে নিয়ে, মোহাব্বতে জাতি নিয়ে, মোহাব্বতে সিফাতি নিয়ে নবীজির দরবারে মুস্তাফার সামনে দাঁড়িয়ে যাবেন। রওজা শরীফের উপরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ঈমানদার রে, এই দরবারে আসিয়া তোমার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে না উঠে যায়। ঈমানদার, তুমি এমন এক দরবারে মুস্তাফাতে দাঁড়াইছো যার আওয়াজের উপর দিয়া তোমার আওয়াজ যদি বাড়ে। ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাদিকুম লিবাদ। তোমরা সাধারণ শব্দ দিয়ে একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করো, ওইভাবে সাধারণ শব্দ দিয়া আমার রাসূলের বেলায় সম্বোধন করবে না। একজন আরেকজনকে যেইভাবে ডাকাডাকি করো, আমার রাসূলকে ওইভাবে ডাকবে না। সাবধান, যদি ডাকো, যদি এই দরবারে বেয়াদবি হয়, আন তাহাবাতা আমালুকুম, তোমার সারা জীবনের তাহাজ্জুদ বৃথা হয়ে যাবে, তোমার সারা জীবনের নামাজ বৃথা হয়ে যাবে, তোমার সারা জীবনের কুরবানি বৃথা হয়ে যাবে। তুমি যদি ধর্মযুদ্ধে যে শহীদ হয়ে যাও, তোমার শাহাদাত বৃথা হয়ে যাবে। তোমার সারা জিন্দেগীর রোজা তোমার বিফল হয়ে যাবে, তোমার ঈমান তোমার বিফল হয়ে যাবে। তোমার সারা জীবনের মক্কাতুল মুকাররমায় যদি তুমি সারাটা জীবন হারামাইন শরীফে না হারামে মাকাম ইব্রাহিমেও নামাজ পড়ো, তোমার এই নামাজের কাজ হবে না। কাবার গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয়, কাজ হবে না। কোরআন শরীফ বুকে ঝুলাইও যদি কবরে দেওয়া হয়, কাজ হবে না। কাবা শরীফের পাথর খুলে যদি তোমার কবরের ভিতরে গেঁথে দেওয়া হয়, তারপরও কাজ হবে না। কারণ দরবারে মুস্তাফার সাথে যদি তোমার বেয়াদবি হয়, উম্মাতান তাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি ধ্বংস হয়ে যাবে, একেবারে বিস্মার হয়ে যাবে। তুলার গদিতে আগুন লাগলে যেমন তুলাগুলি শেষ হয়ে যায়, ওই রকম নবীর দরবারে বেয়াদবি হইলে উম্মতের আমলগুলি একেবারে শেষ হয়ে যায়। কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমরার আকাবির, আমরার ওলি যারা ছিলেন, তারা সবসময় দরবারে মুস্তাফার গোলামি আমাদেরকে শিখিয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠে?